হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি জলদাপাড়া। আমরা যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করার জন্য। আমাদের জঙ্গল সাফারির সময় ছিল ভোর 5:30। জঙ্গল সাফারি করার জন্য অনলাইন আগে থেকেই বুকিং করা ছিল। আমরা এখন যেখানে পৌঁছালাম এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তবে এখানে কয়েকটা জিনিস জানিয়ে রাখা ভালো। জঙ্গল সাফারি হাতির পিঠে করা যায়, আবার গাড়িতে করেও করা যায়, তবে আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। আর যেদিন জঙ্গল সাফারি থাকে তার আগের দিন এখানে মেন অফিস থেকে টিকিটগুলো কনফার্ম করে নিতে হয়। এখন আমাদের জঙ্গল সাফারি শুরু হলো। আমরা 5 জন এক গাড়িতেই আছি। তবে আজ সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, তাই কতগুলো জীবজন্তু আজ দেখা যাবে সেটা জানি না। জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, তো দেখা যাক 2-1টা গন্ডার আমরা দেখতে পাই কিনা। এখন যে হাতিগুলো দেখা যাচ্ছে, এই হাতির পিঠে করেই জঙ্গল সাফারিতে যায় লোকজন। এখন আমাদের একটা স্পটে নামানো হলো। আমাদের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এখানেই নাকি বিভিন্ন জীবজন্তু জল খাওয়ার জন্য আসে। যদিও কোনো জীবজন্তু কিন্তু আমাদের চোখে পড়লো না। আর এখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন হাতির পিঠে করে জঙ্গলের ভেতর দিকে যাচ্ছে ঘোরার জন্য। এখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম। এবার আমরা যাব ওয়াচ টাওয়ারে। যেতে যেতে রাস্তায় আমাদের চোখে পড়লো একটা বন্য শূকর। এরপর আমরা বেশ কয়েকটা ময়ূর দেখতে পেলাম। এটা হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম, যদি কোনো জীবজন্তু দেখা যায়। কিন্তু সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর তার জন্যই মনে হয় আজ কোনো জীবজন্তু বাইরে বের হয়নি। অনেকক্ষণ থাকার পরেও ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আমরা কোনো জীবজন্তু দেখতে পেলাম না। তবে এক মাহুত তার হাতিকে নিয়ে জঙ্গলের ভেতরে যাচ্ছিল। এই দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। এরপর ওয়াচ টাওয়ারে বেশ কয়েকটা ছবি তুলে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম। ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে কয়েকটা বাইসন চোখে পড়লো, কিন্তু বাইসনগুলো ঝোপঝাড়ের পেছনে থাকার জন্য ঠিকঠাক ক্যামেরাবন্দি করা গেল না। এরপর কয়েকটা হরিণ চোখে পড়লো, যারা অনেকটা দূরেই ঘাস খাচ্ছিল। জঙ্গল সাফারি থেকে ফেরার পথে কয়েকটা ময়ূর আর হাতি চোখে পড়লো। আর আমরা দেখতে দেখতে জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বাইরে বেরিয়ে এলাম। তবে সত্যি কথা বলতে আমাদের যতগুলো জীবজন্তু দেখার আশা ছিল আমরা কিন্তু ততগুলো দেখতে পেলাম না, বিশেষ করে একশৃঙ্গ গন্ডার, যার জন্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক বিখ্যাত। তাই আমরা বেশ একটু হতাশই হয়েছিলাম। এরপর আমরা চলে এলাম চিলাপাতা ফরেস্টে। চিলাপাতা ফরেস্টে এসে কিন্তু আমরা একটা একশৃঙ্গ গন্ডার দেখতে পেয়েছিলাম, যেটা রাস্তা পার হচ্ছিল। তবে আমাদের গাড়ি সেই গন্ডারের কাছে পৌঁছানোর আগেই গন্ডারটি রাস্তা পার করে পাশের জঙ্গলে ঢুকে যায়। তাই ঠিকঠাক ভাবে তাকে ক্যামেরায় কিন্তু বন্দি করা গেল না। তোমার গন্ডার দেখার স্বপ্ন পূরণ হলো। হবে না, দেখতে পারবো না, আর দেখতে পারবো না। আর একটা কয়েকটা সেকেন্ড আগে রে একশৃঙ্গ গন্ডার।
এরপর আমরা চিলাপাতা ফরেস্টের মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর আমরা সবাই মিলে চিলাপাতা ফরেস্টের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর আমরা আরও নানা রকম ভিডিও নিয়ে চ্যানেলে আসবো। তো আজকের মতো টাটা।